এইবার হযরত ওসমান ডাক দিয়ে কইব, ও আবু জেহেল, তুমি যদি বলো আমার সম্পদ দিতে হবে, সম্পদ দিব রে। জলদি করে আমার নবীর তুমি আমার কাছে বাইর কইরা দাও। এইবারে হযরত আলী ডাক দিয়ে কই, আবু জেহেল, আমি আলী জীবন দিব, কিন্তু একটা বার নবীর চেহারা দেখব। এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই, আবু বকর, এরে আবু বকর, আলী, ওসমান, তোমরা সরে যাও, নরমের দ্বারা কাজ হবে না, গরম দিয়া দেখতে হবে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের সামনে দেয়া তরবারি ক্রসমুক্ত করছে, করার পরে ডাক দিয়ে কই, আবু জেহেল কি হইল? তুমি জানোনি আগামী 24 ঘন্টার ভিতরে আমার নবীকে যদি জিন্দা অথবা মৃত বাহির করে না দিতে পারো, আমি যেই তরবারি দ্বারা আমার নবীর কল্লা কাটতে যায় মুসলমান হয়েছে, এই তরবারি দ্বারা তোমার শরীরকে এত টুকরো টুকরো করব, এই মক্কার কুত্তা পর্যন্ত তোমারে চিনতে পারবে না। এইবারে আবু জেহেল ডাক দিয়ে কই, ওমর রে, তোমরা কি আমার বাতিদারে একাই ভালোবাসো? আমি কি বাসি না তোমরা কি জানো না? এই আজ 3টা দিন হইল আমার বাতিদার মাও নাই, বাবাও নাই, আমার বাতিদার পক্ষে তো আমরা আছি। যদিও আমার বাতিদা ইসলাম গ্রহণ করেছে, আমি কিন্তু ইসলাম গ্রহণ করি না, কিন্তু সন্তানের মহব্বত আমার মধ্যে আছে। আর 3টা দিন হইল আমার অন্তরের মধ্যেও শান্তি পাই নাই। এইবার আল্লাহর নবীকে খোঁজার জন্য হযরত আবু বকর সহ সাহাবীরা চারিদিকে ছুটিয়ে গেছে রে, কিন্তু বাদান্নে মরুভূমির ভিতরে যাইয়া দেখে রে অনেক দুম্বা, ছাগল, গরু, মহিষ, বেড়া, এর ভিতর দিয়ে একটা চমৎকার একটা রাস্তা হয়ে গেছে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আবু বকর, এই মানুষগুলোকে জিজ্ঞাসা করে, এরা হয়তো বা বলতে পারবে। হযরত আবু বকর একটা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে কই, বাবা গো, এই পথ দিয়ে কি এমন কোন মানুষরে যাইতে দেখছো? কই, আমি বলতে পারবো না। হঠাৎ করে দূর থেকে আর একটি রাখাল এসে ডাক দিয়ে কই, হুজুর কি বলবেন, বলেন। ডাক দিয়ে কই, বাবা গো, এই পথ দিয়ে কি এমন কোন মানুষরে যাইতে দেখেছো যে মানুষের মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা, মুখে চমৎকার দাড়ি, হাতে তসবিহ? ডাক দিয়ে কই, হুজুর আজ 3 দিন হইল আমাদের উট, ছাগল, ঘোড়ার মাঝখান দিয়ে একজন ব্যক্তি গেছে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, মুখে সুন্নতি দাড়ি, হাতে তসবিহ, এত সুন্দর চেহারা। এই উট, ছাগল, গরু, দুম্বার মাঝখান দিয়ে গেছে। যেই দিন থেকে উট, ছাগল, গরু, দুম্বা, ছাগলের মাঝখান দিয়ে গেছে, কি বলবো গো হুজুর, এই উট, ছাগল, গরু, দুম্বার মাঝখান দিয়ে এমন একটা রাস্তা হইয়া গেছে, আমরা আজ 3টা দিন হইল উট, ছাগল, দুম্বা, মহিষকে এত পিটাইতেছি, আমরা এই রাস্তা বন্ধ করতে পারতেছি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু রে, সাহাবায়ে কেরাম দৌড় দিয়া যাইয়া নজর কইরা দেখে আল্লাহর নবী পাহাড়ের চূড়ার উপরে আমার নবী সিজদা দিয়া পড়িয়া আছে। হযরত আবু বকর দৌড় দিয়া যাইয়া আল্লাহর নবী সিজদার উপরে পড়ে আছে। আবু বকর বারবার নবীর চেহারা দেখার চেষ্টা করে, ডাক দিয়ে কই, আল্লাহ, আমি আমার বন্ধুর চেহারা দেখব। এইদিকে হযরত ওমর আলী ডাক দিয়ে কই, নবী গো, আপনি একটু আপনার চেহারাটা একটু উঠান না। আল্লাহর নবীর চেহারা উঠে না। হযরত আলী ডাক দিয়ে কই, ওসমান রে, জলদি করে চলো যায়, মা ফাতেমার ইমাম হাসান হোসেনকে আনলে হয়তো বা নবী উঠতে পারে। এইবারে হযরত আলী এবং ওসমান মিলিয়া চলে গেছে
মক্কার ভিতরে। এইদিকে হযরত ওমর আর আবু বকর দাঁড়ায় আছে। হযরত আবু বকর বারবার নবীজির চেহারার দিকে তাকায়, আমার নবীজির চেহারা দেখার চিন্তা করে। আর হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। এরপর দিয়ে তাকাইতে তাকাইতে আবু বকরের কানে আওয়াজ আসছে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি খাবিলি উম্মতি। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই কথাই আবু বকরের কানে যখন চলে গেছে, হযরত আবু বকর লাফ দিয়ে দাঁড়াইয়া দুইটা হাত এমন করে ছটকায়া, হাদিসের ভাষায় বলা আছে হযরত আবু বকর দুইটা হাত এমন করে মিলে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, যেই নবী উম্মতি উম্মতি কইরা সিজদার উপর পড়ে আছে, আল্লাহ ওগো মালিক আল্লাহ, আমি আবু বকর ওই নবীর উম্মতের জন্য আমার জিন্দেগীর সমস্ত আমল দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।